السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিস-সূ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিস-সূ ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। آمنت بالله صدق الله العظيم. وقال تعالى في كتابه لشان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আওয়াজ ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আমরা অত্যন্ত বিনয়ের সাথে জীবনের সবটুকুন ভালোবাসা শ্রদ্ধা জড়িয়ে আমরা আমাদের মুনিব আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করুণা করলেন, দয়া করলেন, আজকের জুমায় আমাদেরকে উপবিষ্ট হওয়ার তৌফিক এনায়েত করলেন। তিনি চাইলে আমাকে এ মহান ইবাদত থেকে বঞ্চিত করতে পারতেন, আমাকে অন্য কোথাও ব্যস্ত রাখতে পারতেন, কিন্তু আমাকে বুঝে তার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে উপবিষ্ট হওয়ার তৌফিক তিনি দিয়েছেন।
এই জন্য আমরা কৃতজ্ঞতা স্বরূপ আমাদের রবের প্রশংসা পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা কিভাবে আল্লাহর প্রশংসা করব, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, এর মাপকাঠি আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য যে কাজগুলো, এই কাজগুলো কিভাবে করতে হবে, কতটুকুন করতে হবে, এর পরিমাণটা কতটুকুন, গুরুত্ব কতটুকুন, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পবিত্র গ্রন্থ আল কোরআনের মাধ্যমে এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শের মাধ্যমে বাস্তবায়ন করে আমাদেরকে শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমরা যারা ঈমান এনেছি আল্লাহর প্রতি, নবীর প্রতি, আখিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি যারা বিশ্বাস করি, আমাদের জন্য আল্লাহ পৃথিবীর কাজ এবং মৃত্যুর পরের যে জীবন আমাদের শুরু হবে, উভয় সময়ের কাজকে তিনি আমাদের জন্য সহজ করেছেন। সুবহানাল্লাহ। এটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। এখানে এই যেখানে আমরা আছি এটার নাম হলো পৃথিবী। বলেন সবাই বলেন, এটার নাম কি? পৃথিবী। আপনারা মসজিদে যারা এসেছেন তারা যদি এখান থেকে বের হয়ে যান এখন নামাজ না পড়ে, আমি হয়তো বলতে পারবো ভাই যান কেন, কিন্তু আমি আপনাকে ধরে ফিরিয়ে রাখতে, বলেন ফিরিয়ে রাখতে, আর আমি যদি অতি বাড়াবাড়ি করি তা আপনি বলবেন যে নামাজ পড়লে লাভ হবে আমার, জান্নাতে যাব আমি, আপনার সমস্যা কোথায়? এই এক জবাবেই কি শেষ। কবি নীরব। কেন জানেন এটা কেন? এই জন্যে যে আমি বুঝি আর না বুঝি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার মানসিকতা আমার আছে। এই জন্যে আমি সিদ্ধান্ত গ্রহণ করে এখন মনে মনে সিদ্ধান্ত করছি যে না আমি জুমা পড়ব না, আসছি এখন চলে যাব। এটা আমার ব্রেন থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর এই সিদ্ধান্ত গ্রহণ করতে আমি এখন আজাদ বোঝেন, মুক্ত, স্বাধীন। আপনি ব্রেন থেকে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং আপনার ব্রেন আপনার পায়ের কাছে একটা মেসেজ পাঠালো। কি পাঠালো? মেসেজ বোঝেন, এটা খবর যে আব্দুর রহমান নামক এই ব্যক্তিটির ব্রেন তোমাকে নির্দেশ করছে তুমি দাঁড়িয়ে যাও। তুমি কি কথা বলেন না কেন? তুমি কি করো? এরপরে তুমি পিছনে ফেরো, 1 2 করে করে তোমার পাগুলো ফেলো। প্রতিটি পদক্ষেপে আপনাকে ব্রেন মেসেজ দিচ্ছে। আপনার এই প্রথম পায়ের গতিটা কত হবে এটা ব্রেন মেসেজ দিচ্ছে। এই প্রথম পাটা পড়ার পরে আপনার প্রথম পাটা আপনার আবার ব্রেনের কাছে মেসেজ পাঠায় যে আপনার নির্দেশনা মোতাবেক আমি প্রথম পদক্ষেপ নিয়েছি। এখন ব্রেন আপনার বাম পায়ের কাছে আবার মেসেজ পাঠায় যে তুমি দ্বিতীয় পদক্ষেপটা নাও, এর চেয়ে তড়িৎ গতিতে বা কম গতিতে, অথবা কম করে, অথবা লম্বা করে, অথবা সজোরে, অথবা নরমাল। এই মেসেজ ব্রেন পাঠাবার পরে দ্বিতীয় পাঠা আবার উঠবে এবং সে এই ব্রেন থেকে যে আকারে মেসেজ হয়েছে, খবর পাঠানো হয়েছে, সেই হিসাবে এ পাঠা চলবে। এরকম করে করে আপনি মসজিদ থেকে বেরিয়ে চলে যাবেন। আপনার ব্রেনকে আপনি যতটা নির্দেশনা করবেন অতটা পথ।
আর এটা করার জন্য আপনি স্বাধীন। বলেন আপনি স্বাধীন। বলেন বলেন স্বাধীন। স্বাধীন। আপনি মসজিদে এসেছেন, ভাল লাগে না, বেরিয়ে যাচ্ছেন, নামাজ পড়লেন না, আমাকে কতক্ষণ গালিগালাজ করে যদি আপনি বেরিয়ে যান, আমি সবচেয়ে সমাজের অবহেলিত ইমাম মানুষ, আমারও কিছু করার নেই। না, উদাহরণ দিচ্ছি। তাহলে এ ব্যাপারে আপনি স্বাধীন। বলেন আপনি স্বাধীন। কথা বুঝতেছেন? সামনে মজার কথা আছে, এটা হালকা বোঝাচ্ছি সামনের মজার জন্যে। এই পৃথিবীতে এই হাতটা কাজ করে আপনার নির্দেশে, হ্যাঁ, যদিও এটা আপনার সৃষ্টি নয়। সুবহানাল্লাহ নাই? সৃষ্টিকার আল্লাহ। কাজ করে কার নির্দেশে? আল্লাহ। আমার। আমি চক্ষু বন্ধ করে থাকবো 1 মিনিট, চক্ষু সৃষ্টিকার আল্লাহ। দিয়েছে আমাকে, এবং আল্লাহ বলেছেন এই চক্ষু আমি আলী আকবর নামক ব্যক্তির তোমাকে গোলাম বানাই দিলাম। ও যতক্ষণ বুঝে থাকতে চায় অতক্ষণ বুঝে থাকবা। আল্লাহ চাইলে এটাকে না বুঝাইয়া রাখতেও, পারে। আবার একেবারে সব সময় 24 ঘন্টা খোলা রেখে আপনার সামনের সব দুনিয়া অন্ধকারও রাখতে পারে। পারে। আমি এ বিষয়ে যাব না, এ বিষয়ে আর এক আলোচনা। তাহলে আপনাকে দিলেন হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, সব কিছু আপনাকে দিয়ে একটা মূল ফ্যাক্টরি দিলেন মাথার ভিতরে। কোথায়? মাথা। 1.5 পাউন্ড। কয় পাউন্ড? এটা হচ্ছে মূল ফ্যাক্টরি। এই মূল ফ্যাক্টরি থেকে আপনার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ইচ্ছা, অনুভূতি, লিভার, আপনার কিডনি, আপনার পাকস্থলী, হার্ট, সব কিছু এখান থেকে পরিচালিত হচ্ছে। হুম। এই স্বাধীন জ্ঞান পেয়ে আপনি মসজিদে আসলেন, নামাজ পড়বেন না, বেরিয়ে যেতে পারে। পারেন। কারণ আপনাকে কি দেওয়া হয়েছে? স্বাধীনতা। বলেন স্বাধীনতা। আপনি এখান থেকে বেরিয়ে গেলেন, আল্লাহর হুকুম মানলেন না, আপনার মতো করে চললেন। আল্লাহ বললেন আমি তোমাকে বাধ্য করছি না, আমি তোমাকে বলেন বলেন আমি তোমাকে, কারণ দুনিয়ার পথটা আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। বলেন দুনিয়ার পথটা আমি তোমার জন্য সব। কথা বুঝেন না? হ্যাঁ। অনেকের 2 পা আছে, হাঁটতে পারে না। আল্লাহ বলেন আমি পা থাকা সত্ত্বেও তোমার জন্য দুনিয়া, সহজ দুনিয়া কঠিন করে দিয়েছি। সহজ দুনিয়া দূর থেকে দেখলে মনে হয় তার হাত, পা, অবিকাল সব ভালো, হুম। কাছে যায় দেখো জীবিতও আছে, কোনো অনুভূতি নাই, সব আছে। সহজতর দুনিয়ায় সব থাকার পরেও আমি তার জন্য দুনিয়া কঠিন করে দিয়েছি। রা। আছে না? হ্যাঁ। এই সকালে ভালো ছিল, হ্যাঁ। গরুগুলো নিয়ে মাঠে গেছে, দিস নাই, ছেলে পেলে যায় দেখে আইলের উপরে বইরে আছে। কিসের উপরে? কি লয়ে গেছিল? ভালো ছিল না সুস্থ ছিল? দৌড়াইয়া তাকে ধরে মেডিকেলে নিয়ে গেছে, কয় স্ট্রোক করেছে। সেকেন্ড। বলেন বলেন সেকেন্ড মুহূর্তে সবল সুস্থ একটা মানুষ ছিল। সেকেন্ডের ভিতরে আল্লাহ বলেন সব আছে, আমি অচল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আপনি সচল সুস্থ সবল একজন মানুষ, আপনার জন্য পৃথিবীটা সহজ, আপনি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু কিছু মানুষের জীবনটা সহজ, জীবনটা সহজ। কিন্তু আমি তার জন্য পরবর্তী জীবনটা কঠিন করে দেব। সুবহানাল্লাহ। কি করে দেব? 2টা। কয়টা? 2টা। বলেন বলেন। 2টা। এতক্ষণ সহজ কথা বুঝাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এইবারে মন খারাপ হবে। কি খারাপ হবে? আব্দুর রহমান নামক মানুষটি যখন আল্লাহ বললেন মুত, কি বলেন? মুত। বলেন মুত, মরে যাও। এটা শুধু একটা নির্দেশ। কার? আপনি মরে গেলেন। 2খানা হাত আছে না নাই?
দুইখানা পা আছে না নাই? সব আছে, কিন্তু নড়াচড়া শক্তি নেই। নড়াচড়া। শক্তি নেই। এখন আপনার জীবন কঠিন শুরু হলো। কি শুরু হলো? কঠিন। কি শুরু হলো? কঠিন। আপনার দেহ থেকে যখন প্রাণটা বের হচ্ছিল, কষ্টের যাতনায় আপনার পেছন রাস্তার থেকে, বুঝতেছেন হ্যাঁ। কি বেরিয়েছে? হুম। পায়খানা। কি বেরিয়েছে? পায়খানা। সামনের রাস্তার থেকে কি বের হয়েছে? চল। একটু আগে আপনি যেই প্রসাব জামায় কাপড়ে, যেই পায়খানা জামায় কাপড়ে লাগলে আপনি শরমে মুখ লুকোতে পারতেন না, পালিয়ে যেতেন কেউ দেখে ফেলেছে কিনা এই ভয়ে পালিয়ে বেড়াতেন। সেই মানুষটি এই সেকেন্ড পরে আপনি শুয়ে আছেন, আপনার কাপড় চোপড় পায়খানা প্রসাবে নষ্ট। অনুভূতিও নাই, অনুভূতিও নাই। কারণ কি জানি নির্দেশ হয়েছিল? বলেন মুত, বলেন মরে যাও। আপনার জীবনের কঠিন শুরু হলো। এক নাম্বার কঠিন, আপনি জীবিত অবস্থায় যদি কাপড়টা নষ্ট হতো, আপনি লোটা নিতেন, বদনা নিতেন, কোথায় যেতেন? পায়খানায় যেতেন, ওখানে পরিষ্কার করতেন। ঠিক একই আপনি লোটা নেওয়ার ক্ষমতা, নাই। বলেন বলেন, নাই। পায়খানায় যাওয়ার ক্ষমতা। নাই। আপনাকে যদি এই অবস্থায় এই গুশুদ্ধ কবরের মধ্যে রাখে, প্রতিবাদ করার ক্ষমতা আপনার নাই। কেন? কি শুরু হয়েছে? কঠিন। বলেন কি শুরু হয়েছে? কঠিন। মুত, মরে যাও। এর পূর্বে আপনি ছিলেন সহজ, যে কোনো সিদ্ধান্ত তড়িৎ গতিতে আপনি নিতে পারতেন, কারণ আপনার জন্য এটা কি ছিল? সহজ। কি ছিল? শ্বাস। আপনার জীবনে যখন কঠিনত্ব শুরু হলো, এখন আপনি নিজের নির্ভরশীল না অন্যের উপরে নির্ভরশীল? এখন আপনার এই প্রসাব পায়খানা এগুলো ধোয়া মোছা পরিষ্কার করার দায়িত্ব আর আপনার নাই। পড়েছে কাদের উপরে? আপনার ছেলে করতেও পারে, না পারে। কথা বলেন না কেন? নাও পারে। বেশিরভাগ করে না। না। বেশিরভাগ, করে না। বেশিরভাগ। করে। কিছু লোক আছে সমাজে, তাদেরকে দিয়ে করায়, হুম। কিন্তু উচিত ছিল আমার প্রাণের পিতা মাথার ঘাম পায়ের তলায় ফেলে আমার জীবনকে সুসংহত করার জন্য বৈধ অবৈধ ন্যায় অন্যায় কোনো বিবেচনা করে নাই, যেখানে যা পেয়েছে আমার জন্য জোগাড় করে রেখেছে। না। না। দায়িত্ব ছিল আমার এই পায়খানা প্রসাব পরিষ্কার করার, কিন্তু আমি সমাজে কিছু মানুষ আছে যাদেরকে দিয়া করে। বলেন বলেন তাদেরকে দিয়া করাই। এরপরে 3 দিন না 40 হয় 7 দিন না এর দাওয়াত করে কিছু গোস্ত মোস্ত খাওয়াই, কিছু হাদিয়াটা দিয়ে দেই। হ্যাঁ। কারণ এটা হওয়ার কারণ হলো আপনার সহজ দুনিয়ার শেষে কঠিন শুরু হলো, এবং আপনার জীবনে কঠিনের পরে কঠিন চেপে আসতেছে, সামনে চলেন। এটা হলো দুনিয়ার কঠিন। হ্যাঁ। যেই সন্তানের জন্য আপনি এত করলেন, আপনার মৃত্যুর পরে আপনি যদি রাত 10টার সময় মৃত্যুবরণ করেন, দেখবেন রাত 10টায় তো আর দাফন দেওয়া। হ্যাঁ। আপনার ছেলে দোতলায় সিগারেট টানছে, আর আপনার পাশে দাঁড় করায় রাখছে গ্রামের কোনো এও পাশে বসে বসে, লাশের পাশে বসে বসে বান্দিতে কি খায়? কথা বলেন না কেন? হাসছেন? লাশের পাশে বসে বসে পাহারা দিচ্ছে আর সিগারেট টানে, আর ছেলে দোতলায় সিগারেট টানে। এত ঝামেলা ভালো লাগে না, রাতটা মোটে শেষ হয় না, রাতটা মোটে। যত তাড়াতাড়ি আপনাকে দাফন করা যায়, ততই যেন মুসিবত তাদের কাছ থেকে চলে যায়, কারণ আপনার জীবনটা কঠিন শুরু হয়েছে। কি শুরু হয়েছে? আপনার জীবনটা যখন সহজ ছিল, তখন আপনি এদের জন্য করেছেন। কাদের জন্য?
এই সন্তানদের জন্য করেছেন। এখন আপনার জীবন কঠিন শুরু হয়েছে, আপনার সন্তান দোতলায় আর আপনার পাশে রেখেছে গ্রামের একজন ওই গাঁজাখোর বিড়িখোর আপনার লাশ পাহারা দিচ্ছে। কারণ আপনার জীবনে কি শুরু হয়েছে? কঠিন বলেন বলেন, কি শুরু হয়েছে? কঠিন সকালবেলায় কোনো মতে গোসল টুসল করিয়ে, আচ্ছা আপনারা কি দেখেছেন কোনো বাবাকে কোনো সন্তান গোসল করায়? না কথা বলেন না কেন? না আচ্ছা কোনো মাকে তার মেয়ে গোসল করায় দেখেছেন? না কেন নাজায়েজ? না হ্যাঁ? না না কি নাজায়েজ? না আচ্ছা আপনার বাবাকে আপনি বেশি ভালোবাসেন না কালু মিয়া বেশি ভালোবাসেন? সবাই কালু মিয়া না? না তো আপনার বাবাকে যদি আপনি বেশি ভালোবাসেন তাহলে তাকে কালু মিয়া কেন গোসল করাবে? জীবনের শেষ গোসলটা তো আপনার হাত দিয়ে করানো উচিত ছিল। ভয়কারী হ্যাঁ, ভয়কারী কালু মিয়ার ভয় করে না? না না ভয় করে না, ঘৃণা করে। কি করে? নিন্দকারী আপনিও তো, আমিও তো। বিশ্বাস করুন, আপনার ছেলে আপনার ওই জায়গাগুলো যেখানে ময়লা জমে আছে সেই জায়গাগুলোতে হাত দিতে ঘৃণা করে, শরম করে, ঘৃণা করে। ঘৃণার কারণে আপনার ছেলে আপনাকে গোসল করায় না। হ্যাঁ বাড়ির পাশের কালু মিয়াকে এনে গোসল করায়, গোসলের পরে 200 টাকা দিয়ে দেয়। অথচ প্রয়োজন ছিল আমার বাবাকে শেষবারের গোসলটা আমার মনের মতো করাবো, ঠিক না? এখন বলবেন যে বাবারে গোসল করাইতে শরমের বিভিন্ন জায়গায় হাত দেয়া লাগে, কালু মিয়া দেয় নাই? কি কথা বলেন? না না কালু মিয়া হাত দেয় নাই? তো আপনি দিলে কি ভালো হতো না কালু মিয়া দিলে ভালো হতো? আপনার বাবার যত্ন, শেষ গোসলের যত্নটা আপনি ভালো করতেন না কালু মিয়া ভালো করে? নিজে ভালো মনে করেন এটা একটা ইবাদত, গোসল করানো। লাশকে গোসল করানো কি? ইবাদত অবশ্যই একটা ইবাদত। ওযু করানো, কুলি করানো, নাকে পানি দেওয়া, পরিষ্কার করানো, গুপ্তমগুলো ধৌত করানো, পেটের মধ্যে যদি পেটের বাইরে যেই পায়খানাগুলো বেরিয়েছে এগুলো পরিষ্কার করা, এটা সুন্নত। আচ্ছা বলুন, এটা কালু মিয়া যত্নের সাথে করতো না আপনি যত্নের সাথে করতেন? নিজে যত হ্যাঁ কথা বলেন না কেন? চুপ থাকেন এই জন্য যে আপনি করেন নাই। আপনি আপনার বাবার সাথে আচরণ করেন নাই, বিশ্বাস করুন আপনার ছেলেও আপনার সাথে আচরণ করবে না। হ্যাঁ নিজেতে উচিত ছিল আপনার, আপনি যদি আপনার বাবার লাশটা আদরের সাথে যত্নের সাথে গোসল করাতেন আর 2 ফোঁটা চোখের পানি ফেলতেন আর রবকে বলতেন, হে রব ইরহামহু কামা ইরহাম, ইরহামহু কামা ইরহাম। হে রব আমার এই বাবার প্রতি দয়া করো যেভাবে তিনি আমার প্রতি দয়া করেছিলেন। সুবহানাল্লাহ। আপনার বাবার প্রতিটি অঙ্গ আপনি হাতে সুন্দর ন্যাকড়া দিয়ে সাবান মেখে মেখে ধুইতেন, আপনার চোখের পানিগুলো বাবার লাশে পড়তো। আপনার না চাইতে আপনার জন্য একটা দোয়া হয়ে যেত, দোয়া সুবহানাল্লাহ। অথচ সন্তানেরা বাবার লাশটা কালু মিয়ার দ্বারা ধৌত করায়, নিজে জানাজা পড়ে না, হুজুর ভাড়া করে জানাজা পড়ায়। কি করে? যারা দূরের থেকে শুনছেন মনে করবেন হুজুর তো ভাত মারতেছে। জানাজা কথার অর্থ হচ্ছে দোয়া করা। বাবা মারা গেছে আপনার, কার? কি বলেন? বাবা মারা গেছে আপনার, আপনি লাশের সামনে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে, আপনি আপনার বাবার লাশটার সামনে রেখে চোখের পানি ফেলে ফেলে বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, সুবহানাল্লাহ। আপনি এই দোয়াটা পড়তেন আবেগের সাথে। কিসের সাথে? এরপরে পড়তেন দরুদ শরীফ, তাকবীর দিতেন, এরপরে কি পড়তেন? দরুদ শরীফ, এরপরে আরেকটা তাকবীর দিতেন, এরপরে পরে পড়তেন
পড়েন আল্লাহুম্মা গফিরলি, বলেন হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আপনি কি জানেন এর অর্থ কি? আপনি আপনার বাবার লাশটার সামনে রেখে যখন পড়তেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ও আমার রব, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ামাইয়িতিনা, আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করে দাও। এই মারা যারা গিয়েছেন, আর যার লাশটা আপনার সামনে, এই লাশটাকে বলেন, এই লাশটাকে আপনার বাবা, এই লাশটাকে আপনি যখন বলতেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ আমাদের জীবিত যারা তাদেরকে ক্ষমা করো, যারা মরে গেছে তাদেরকে ক্ষমা করো। তো যারা মরে গেছে তাদেরকে ক্ষমা করো, এর মধ্যে এই যে লাশটা, এই লাশটা কার? কথা বলেন না কেন? আপনার বাবা। আপনার বাবার লাশটার কথা যদি আপনার মনে উঠতো যে হে আল্লাহ এই মৃত্যু ব্যক্তি আমার বাবা, আমাকে ক্ষমা করে দাও, আচ্ছা ইমামের মধ্যে যে আবেগটা আসতো এইটা কি আপনার আগে আবেগের মতো হতো? কারণ সামনে যে লাশ, এই লাশটা তো ইমামের বাবার লাশ নয়, না, এটা কার লাশ? আপনার বাবার লাশ। বলবেন হুজুর আমি তো জানি না, এই কথা শুনতে আমি রাজি না। আপনি বলবেন হুজুর আমি জানি না, এই কথাটা শুনতে আমি রাজি না। আপনি জানি না কেন? আপনি আপনার বাবার লাশটাকে গোসল করাতে জানেন না কেন? আপনি আপনার বাবার লাশটাকে জানাজা দিতে জানেন না কেন? আপনার জীবনের কত অজানা বিষয় আপনি জানলেন, খুঁটে খুঁটে, তলিয়ে তলিয়ে, ঘেটে ঘেটে। অসংখ্য এমন জিনিস ছিল যা আপনার জানার প্রয়োজন ছিল না, আপনি জেনে বসে আছেন, কিন্তু আপনি ভাবেন নাই যে আপনার বাবা মারা যাওয়ার পরে তার লাশের সামনে দাঁড়িয়ে আপনি আপনার রবকে বলবেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ আমার এই সামনে যে লাশটা এটা আমার বাবার লাশ, তুমি তাকে ক্ষমা করে দাও। এতটুকুন চিন্তা আপনার জীবনে ছিল না। জীবন সহজ থেকে কঠিন শুরু হলো। কি শুরু হলো? কঠিন। গোসল করালো অন্যেরা, কারণ আপনার জীবন কঠিন শুরু হয়েছে। জানাজার জন্য আপনাকে তুলে আনা হয়েছে, যারা এনেছে তারা অন্যরা, আপনি আসতে পারেন নাই। অন্যরা আপনাকে এনে মসজিদের এই মাঠের সামনে রেখেছে, খাটিয়ার ভিতরে আপনি শটান শুয়ে আছেন। 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে ইচ্ছা করে আপনি মসজিদ থেকে বের হয়ে যেতে পেরেছেন, সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন, যা মন চায় তাই করতে পেরেছেন। 2 ঘন্টা পরে আপনি এখন অন্যের উপরে নির্ভর হয়েছেন, কারণ আপনার জীবনটা কঠিন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কি শুরু হয়েছে? কঠিন কঠিন। এরপরে আপনাকে জানাজা শেষ, কান্দে নেওয়া হলো। কোথায়? কান্দে। বলেন বলেন। কান্দে। আহারে 6 বেয়ারার পালকি প্রত্যেকটি মসজিদের বারান্দায় রাখা আছে। অতি হাউস করে আপনাকে শোয়ানো হবে। দুনিয়ার নৌশাকে যখন ঘাটে বসানো হয়, পালকিতে বসানো হয়, বলার ক্ষমতা থাকে, ইচ্ছা অনুভূতি থাকে। এই 4,000, 5,000, 6,000 টাকা দামের একটা পালকির ভিতরে আপনাকে শটান করে শোয়ানো হলো। আপনার জীবনের কঠিন শুরু হলো। কিচ্ছু করার ক্ষমতা আপনার নাই। বলেন, কিচ্ছু করার ক্ষমতা আপনার। 6 বেয়ারার খাটটা আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, নামানো হলো, মাটির মধ্যে নামানো হলো। 3 জন আপন জন সেখানে গেল। কয়জন? 3 জন। জোরে বলেন কয়জন? আপনার কিছু আপন সম্পদ, বলেন কি? আপনার কিছু আপন, বুঝলেন নাই? ওই যে কবরটা খোদা হয়েছিল, দাওটা কার বানানো? কথা বলেন। কবরটা যে খোদা হয়েছে, সাফলটা কার টাকার বানানো? আপনার। ওই খোদাটা আপনার টাকার বানানো।
ওই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য যে দাওটা, এটা আপনার টাকার বানানো, ওটা আপনার কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আপনার ছেলে আপনার সাথে গিয়েছিল, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার আপনজন, কাছের জন, বন্ধু বান্ধব, আপনার সাথে কেউ কেঁদে কেঁদে, কেউ অভিনয় করে, কেউ দেখানোর জন্য আপনার সাথে কবর পর্যন্ত গিয়েছিল। তাহলে কয়জন পেলাম? 2 জন। আপনার কিছু সম্পদ গেছে, দাও, কুড়াল, খন্তা, কোদাল, এগুলো আপনার কবরের কাছে গিয়েছে। দ্বিতীয়, আপনার কিছু আপনজন, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, আপনার স্ত্রী, মেয়ে, আপনার কাছের বন্ধু বান্ধব, কেউ দেখিয়ে কেঁদেছে, কেউ ইচ্ছায় কেঁদেছে, কেউ আবেগে কেঁদেছে, কেউ খুশিতে কেঁদেছে। সুবহানাল্লাহ। খুশিতেও কাঁদে, বলেন না, বলেন না, খুশিতেও বিশেষ হয় না? এখন যাদের কাছে এই বড় বড় মোবাইল আছে তারা তো বুঝে। বাবা সম্পদ লিখে দেয় না, যার কারণে বাবাকে রাস্তার মধ্যে ফেলে এসেছে। সেদিন দেখলাম এক মাকে বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে, ক্ষেতের মধ্যে ফেলে এসেছে, বয়স 70-এর উপরে। এই মা যদি মারা যায়, ছেলেরা খুশি হবে না বেজার হবে? কিন্তু কথা বলেন না কেন? এই মা বাবা, তাদের জন্য বিপদ, মুসিবত। তাই তো এদেরকে বাগানে, জমিনের মধ্যে ফেলে এসে দেখলাম, আহা, এই মা 70 বছরের। আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম সেদিন দেখে। মনে মনে চিন্তা করলাম, আমার মা আগে মারা গেছে, আলহামদুলিল্লাহ, আমিও তো এরকম একজন সন্তান হতে পারতাম। আমি মা মারা গেছে জন্য খুশি হইনি, আফসোস করে বলছি। দেখলাম এই বৃদ্ধা মহিলাকে একটা ধান ক্ষেতের মধ্যে ফেলানো হয়েছে, ফেলে রাখা হয়েছে, এবং সেখান থেকে সে রাত্র 2টার দিক দিয়ে আওয়াজ করতেছে। তো পথচারী এক যুবক যাচ্ছে, আওয়াজ শুনে যখন তিনি লাইট মারলেন, দেখলেন এক মা বসে আছে, 70-এর উপরে তার বয়স। লোকগুলো বলল যে এখানে মানুষ রাত্রে শ্রীগালের ভয়তে আসে না। কিসের ভয়তে? আমরা শুনতে পাচ্ছিলাম শ্রীগল কাউ কাউ করছিল। কি করছিল? যারা দেখেছেন, আমি দেখেছি, আমরা শুনতে পাচ্ছিলাম শ্রীগল ওই মহিলাকে টানছে। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। ওই লোকেরা বলল এখানে সাপের ভয়ে মানুষ রাত্রে এখানে আসে না, এখানে ফেলে রেখে গেছে। জীবন সহজ, তারপরেও বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাদের জীবনকে কঠিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনার কাছে গেল 3 জন, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে সাথে গেল, আপনার কিছু সম্পদ আপনার সাথে সাথে গেল, আর একটা জিনিস গেল, আর একটা জিনিস গেল, সেটা হচ্ছে আপনার জীবনের কাজ আর কর্ম। আপনি যা করেছেন সেটাও আপনার সাথে আপনার কবরের কাছে যাবে। কবরের কাছে 3টি জিনিস যাওয়ার পরে আপনার দাও, কুড়াল, খন্তা, বড়ি, কাছি যা ছিল এগুলো ছেলেরা বাড়ি নিয়ে আসবে। ছেলেও বাড়ি চলে যাবে, বলেন, ছেলেও বাড়ি চলে যাবে, আর সাথে দাও, কুড়াল, খন্তাও নিয়া। ভুলবশত যদি একটা দাও কবরের মধ্যে থেকেও যায়, পরবর্তীতে কবর খুঁড়ে আবার সেই দাওটাকে উঠিয়ে আনা হবে। কারণ এখন একটা 200 টাকার দাওর চেয়ে আপনার জীবনের দাম কম। 200 টাকার একটা দাওয়ের চেয়ে আপনার জীবনের দাম কম। কারণ আপনার জীবন কি শুরু হয়েছে? বলেন বলেন, কি শুরু হয়েছে? বন্ধুরা আমার, আপনার সাথে থেকে গেলে শুধু আপনার জীবনের আমলগুলো, আপনার জীবনের কাজগুলো যদি ভালো করেন ভালো, আর যদি ভালো না করেন, আল্লাহ বললেন এই যে কঠিন শুরু হলো, এই কঠিনের শেষ হলো জাহান্নাম।
কবরে রাখার পরে মাটি দিয়ে দেওয়া হবে। কিছু সময় পরে একজন ফেরেশতা কবরে আসবেন। কবরে এসে আপনার লাশটাকে উঠিয়ে বসাবেন। কবরে 5টা প্রশ্ন হবে। কয়টা? বলেন কয়টা? আমরা সারা জীবন শুনছি কবরে প্রশ্ন হবে 3টা। না, ভুল। কবরে প্রশ্ন হবে 5টা। আপনার জীবন কি শুরু হলো যেন? এতক্ষণ কি ছিল? বলেন কি ছিল? এখন কি শুরু হলো? কঠিন। আসেন, কঠিনের প্রথম ধাপ। কঠিনের প্রথম ধাপ। 3 জন আপনার সাথে গেল, 2 জন চলে আসলো, 1 জন সাথে রয়ে। এই 1 জন সাথে থাকা অবস্থায় বাঁশ দিল, মাটি দিল, চাপা দিয়ে সবাই চলে আসলো। ফেরেশতা আপনাকে উঠিয়ে বসালো। উঠিয়ে বসিয়ে প্রথম প্রশ্ন শুরু হলো, মান রব্বুকা। কি বলেন? মান রব্বুকা। এই মান রব্বুকা যখনই শুরু হবে, তখন মৃত্যু ব্যক্তি এখন কবরে উঠে বসেছে, সে তাকায় দেখবে যে সময়টা হচ্ছে মাগরিবের পূর্ব মুহূর্ত, আসরের শেষ সময়। আসরের শেষ সময়। আসর যায়, মাগরিব শুরু হবে এই সময়টা। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, ওয়ায়ুমাসসিলুশ শামসু ইলা গুরুবিহা। মৃত্যু ব্যক্তিকে যখন উঠানো হবে, তখন সময়টা হবে মাগরিবের পূর্বক্ষণ, আসরের শেষ মুহূর্ত। উঠিয়ে বসিয়ে লোকটাকে প্রশ্ন করবে, মান রব্বুকা। এই লোকটা এতক্ষণ ঘুমিয়েছিল। কি ছিল? ঘুমিয়েছিল। একটা লোক ঘুমাইছে আধ ঘন্টা 1 ঘন্টা, আপনি তাকে উঠালেন, তো বসে দেখবেন কি করে? চোখ ডলে। এই লোকটা উঠেই চোখ ডলতে থাকবে। এই লোকটার 2টা অবস্থা হবে। এই সহজ দুনিয়ার জীবনে যদি এই কঠিন সময়ের জন্য তার প্রস্তুতি থাকে, কি বললাম? বুঝতে হবে, আন্দাজ বললে হবে না। এই সহজ দুনিয়ায়, বলেন এই সহজ দুনিয়ায়, যেখানে সবকিছু তুমি একত্রভাবে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে করতে পারো, এই সময়টায় তোমার কাজগুলো যদি ওই কঠিন সময়ের চিন্তায় করে থাকো, তাহলে তোমার পরিণতি হবে এক। আর এই সহজ দুনিয়ায় ওই কঠিন সময়ের জন্য চিন্তা না করে তোমার মতো করে যদি এই পৃথিবীতে তুমি সময় অতিবাহিত করে থাকো, তাহলে তোমার অবস্থা হবে আরেক। যারা এই সহজ পৃথিবীর সময়গুলোকে ওই কঠিনের চিন্তা করে পৃথিবীর সময়টাকে খরচ করেছে, ওই ব্যক্তি দুনিয়ায় নামাজি ছিল, ভালো লোক ছিল, ইবাদত গুজার ছিল, আল্লাহর হুকুমকে মেনেছে, আল্লাহর বিধানে চলেছে, ন্যায় অন্যায়কে তামিজ করেছে, এ পৃথিবীতে হিসাব করে চলেছে, বৈধ অবৈধকে হিসাব করে চলেছে। এই লোকটা ভালো আমলদার ব্যক্তি, ভালো মানুষ। এই লোকটাকে যখন ঘুমের থেকে উঠানো হবে, তখন লোকটা চোখ ডলবে আর বলবে, জারুনি উসল্লি। বলেন জারুনি উসল্লি। ও ভাই, আমি দীর্ঘ সময় ঘুমিয়েছিলাম, ভালোই করেছো আমাকে ঘুম থেকে জাগিয়ে। দেখতে পাচ্ছ না সূর্যটা ডুবে যাচ্ছে, আমার আসরের নামাজ এখনো পড়া হয় নাই। আমার আসরের নামাজ এখনো পড়া হয় নাই। জারুনি উসল্লি, আমাকে ছেড়ে দাও, কথা বলার সময় না, নামাজ চলে যাচ্ছে, নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। এই ব্যক্তি হবে এই সহজ দুনিয়ায় কঠিন সময়ের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করেছিল, তাদের জন্য আল্লাহ তাদের কবরটা এরকম করে দেবেন। সুবহানাল্লাহ। কি বলবেন? চোখ ডলবেন আর বলবেন, জারুনি উসল্লি, আমাকে ছেড়ে দাও, গল্প করার সময় এখন না, নামাজের রক্ত, আসরের নামাজের রক্ত চলে যাচ্ছে, মাগরিব এসে যাচ্ছে, আমাকে যেতে দাও, আমাকে নামাজ আদায় করতে দাও। সুবহানাল্লাহ।
বান্দা যখন এই কথাগুলো বলবে, ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি যেটা ভাবছো সেটা নয়। তাকায় দেখো, বিশাল জায়গা প্রসারিত, তোমার ঘরের কোনো চিহ্ন এখানে নাই, তোমার বিল্ডিং এখানে নাই, তোমার ঝুপড়ি এখানে নাই, এটা আলামে বারজাখ, এটা কবর। বান্দা তুমি জবাব দাও নামাজ পড়া লাগবে না, কারণ এখানে নামাজ পড়া লাগে না। সুবহানাল্লাহ, এখানে নামাজ পড়া লাগে না। ও আল্লাহর বান্দা আমার প্রশ্নের জবাব দাও। সুবহানাল্লাহ। লোকটাকে যখন বলা হবে মান রাব্বুকা, দুনিয়ার সহজ জীবনটা সে কঠিন সময়ের জন্য প্রস্তুত গ্রহণ করেছিল, এই জন্য সে বলতে পারবে, সাথে সাথে জবাব দিয়ে দেবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। কি বলবে? রব্বি, আমার রব হচ্ছে আমার আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে দিন ইয়াল ইসলাম, আমার জীবন ব্যবস্থার নাম ছিল ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, আই মান হাদার রুজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি কে ছিল? এই যে যার চেহারা দেখছো, ছবি দেখছো, এই লোকটা কে? বলবে হাদা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশ্ন কয়টা হলো? চারটা। আগে একটা প্রশ্ন হলো আত্মিক, ওই যে আসরের সময় দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন, এটা একটা প্রশ্ন, পাস করে গেল। এরপর তিনটে প্রশ্ন হলো মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এখানেও পাস করে গেল। এরপরে পঞ্চম নম্বরের প্রশ্ন করবেন ফেরেশতারা, মা ইউদরিক কামা দারাইত, কিভাবে জেনেছো ও আল্লাহর বান্দা? এই যে প্রশ্নগুলোর জবাব এত সহজে দিয়েছো, কিভাবে দিয়েছো? বান্দা বলবে ক্রাআতুল কিতাব, আমি কোরআন পড়েছিলাম, ওয়া আল্লামতুল হাদিসা ওয়াস সুন্নাতান নববিয়্যা, আমি কোরআন পড়েছি, রসুলের সুন্নত জেনেছি, রসুলের বিধান মতে আমার জীবন অতিবাহিত করেছি, তাই তো আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন। আর আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখবেন সরাসরি লাইভে। কিসে? এই যে আমার রেকর্ড হচ্ছে লাইভে, সরাসরি আল্লাহ আরশে আজিম থেকে অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন আন সাদাকা আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আমার বান্দা কি বলেছেন? সত্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আফরিশুহু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, কবরের মাটিগুলো মাটি নয়, জান্নাতের বিছানা দিয়ে বিছিয়ে দাও। ওয়ালবিসুহু ফিল জান্নাহ, জান্নাতের কাপড় এনে আমার বান্দাকে এই পচা কাপড়ের কাপড়, মার্কিন কাপড়, 100 টাকা গজের কাপড়কে ফেলে দিয়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আফতাহু লাহু বাবু ইলাল জান্নাহ, জান্নাত এবং আমার বান্দার কবরের মধ্যে একটা রাস্তা বানায় দাও। যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হয় অতক্ষণ পর্যন্ত যেন আমার বান্দা আরামের ঘুমে ঘুমায় থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বান্দার মাথায় হাত বুলবেন, আর বলবেন বুলাবেন, আর বলবেন নম, বলেন নম, বলেন নম, ঘুমাও। সুবহানাল্লাহ বলেন, ঘুমাও, বলেন ঘুমাও। কানৌমিল আরস, নওশা স্বামী স্ত্রীরা প্রথম বাসর রাত্রে সারা রাত্র গল্প করার পরে কটার সময় ঘুমিয়েছিল? কথা বলেন না কেন? কটার সময় ঘুমিয়েছিল? মাশাআল্লাহ, এখনো বৃদ্ধদের মনে আছে, তাই না? সুবহানাল্লাহ। বাসর রাত্রে যখন নতুন দুজনে কথা বলতে বলতে দীর্ঘ সময় কেটে যায়, ফজরের ঘন্টা খানিক আগে ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে মসজিদের মিনারাত থেকে আজানের সুর ভেসে আসে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নওম। ওই নওশা, ওরা যদি নামাজি হয়, দিনদার হয়, আর ঘুমিয়ে থাকতে উঠে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করে, ভালো রাত্রটা কাটিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করে সিজদায় অবনত হয়ে যায়। এই কবরের ভিতরে
ফেরেশতারা প্রশ্ন করবে, লোকটাই জবাব দিবে, আল্লাহ প্রশ্ন করেছিল, নামাজের সময় দিয়ে সঠিক উত্তর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে বললেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। এরপরে আল্লাহ নির্দেশ করবেন, আফরিশুহুল জান্নাহ, আলবিসুহুল জান্নাহ, আফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, জান্নাতের পর্যন্ত দরজা করে দাও, জান্নাতের পোশাক পরায় দাও, আর কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দাও। এই নির্দেশ পাওয়ার পরে তাকে জান্নাতের কাপড় পরানো হবে, জান্নাতের বিছানা বিছানো হবে, জান্নাতের পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, তার কবরটাকে মাদ্দা বাসরা নজরিহি, তার চোখের দৃষ্টি যত দূর যায় অত দূর তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা মাথায় হাত বুলায় বলবেন, নম, ঘুমিয়ে যা, কাউনু মিলারিস, যখন যেমন নশারা ঘুমায় অতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকো। বলেন, অতক্ষণ পর্যন্ত ঘুমায়া থাকো, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক না দেবে, অতক্ষণ পর্যন্ত জান্নাতি পরিবেশে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। কার কার আশা আছে? একটু হাত দেখাই, কার কার আশা আছে? এভাবে যদি আশা থাকে তাহলে সহজ দুনিয়াটা কঠিন সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? আর এটা প্রস্তুতি গ্রহণ করতে হলে আমাদেরকে একটু কঠিনের মধ্যে চলতে হবে। কিসের মধ্যে? দুনিয়া সহজ, কিন্তু আমার জন্য কি হবে? বলেন, কি জন্য? কারণ সহজ দুনিয়ায় চাইলেই পাওয়া যায়, চাইলেই। সিগারেট ইচ্ছা করলেই পাওয়া, এক বন্ধু সিগারেট খাচ্ছে বললেই একটা দেয়, এক বন্ধু গাঁজা খাচ্ছে পাশে বসলে দেয়, কারণ ও জানে ওরে শিখাইতে পারলে আমার লাভ। তাহলে এগুলো অতি সহজে পাওয়া। বলেন বলেন, অতি সহজে পাওয়া। এই সহজে পাওয়া জিনিসগুলোকে একটু এড়িয়ে চলাটা কঠিন, একটু এড়িয়ে চলাটা। এই জন্যে আজকের আয়াতের অর্থ বলেই আমি আমার আলোচনা শেষ করব। আজকের আয়াতের ভূমিকায় আজকের সব কথা হলো। এ পৃথিবীতে কেউ ভালো মানুষ নয়, এ পৃথিবীতে কেউ ভালো মানুষ, অনেক অপরাধ, অনেক দোষ আমাদের। এই দোষের পৃথিবীতে আমাদেরকে বেছে বেছে চলতে হবে, এরপরেও দোষ আমাদের হয়েই। কিন্তু মনে রাখতে হবে, এমন কোন দোষ আমাদের জীবনে না হয় যেই দোষগুলো আমার মুক্তির জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেমন শিরক, কুফরি, মুনাফিকি, গীবত, এগুলো করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে। আজকের আয়াতে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা উবাররিউ নাফসি, আমি আমাকে নির্দোষ মনে করি না, আমি মনে করি না যে আমার জীবনে কোনো দোষ নেই, এটা আমি মনে করি না। আমার জীবনে অনেক দোষ আছে। কেন? ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু, কারণ অন্তর যেটা, এটা সবসময় খারাপের দিকেই বেশি ধাবিত করে। অন্তর সবসময়, আমাদের গত জুমার আলোচনায় ছিল যে মানুষ ভালো কাজ করতে হলে তাকে প্রতিযোগিতা করতে হয়, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। ওই যে বলছিলাম, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমাকে পরিশ্রমের পরে পরিশ্রম করে কষ্ট করে তোমাকে তোমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে। সুবহানাল্লাহ। তাই জন্য বলা হয়েছে যে ইন্নান নাফসা লাআম্মারাতুন ইলা সুই ইল্লা মা রাহিমা রাব্বুক, হ্যাঁ, যদি প্রতিপালক আল্লাহ কাউকে দয়া করে সে ফিরে থাকতে পারে, না হয় রবের দয়া যদি না থাকে এই পৃথিবীর বেশিরভাগ মানুষ অন্যায় বেশি করে, অন্যায় বেশি করে। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমাদের প্রতিপালক হচ্ছে দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।